যে টঙ্গীর মাঠে সালাত পড়লে নাকি 49 কোটি নেকি বেশি হয়। শোনেন শোনেন শোনেন, ওরা বলেছে যেটা, সেটা হলো দাওয়াতে তাবলিগ বইয়ের 80-81 পৃষ্ঠা এরকম হবে। বলছে যে ব্যক্তি মক্কায় সালাত আদায় করবে তার নেকি হবে 1 লক্ষ গুণ বেশি, কিন্তু যে ব্যক্তি টঙ্গীর মাঠে সালাত আদায় করবে তার নেকি হবে 1 কোটি গুণ বেশি। কি বললেন নাউজুবিল্লাহ? কিন্তু কথাটা কত মজার না? কথাটা মজার না? শুধু টঙ্গীর মাঠে যাবেন 1 কোটি, 1 সালাতে 1 কোটি গুণ বেশি নেকি হবে। এই যে কথাটা চমকপ্রদ কথা, যুখরুফাল কওলে গরুরা, এই ফজিলত দিয়ে বাংলাদেশের লাখ লাখ মানুষকে ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়েছে, লাখ লাখ মানুষকে ধোঁকা দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? ওই যে ইবলিসের কথা। একজন প্রফেসরকে জিজ্ঞেস করছে, রিটায়ার্ড পারসন, আচ্ছা আপনি কি বিশ্বাস করেন এটা যে মক্কায় নামাজ পড়লে 1 লক্ষ গুণ বেশি হবে, টঙ্গীর মাঠে নামাজ পড়লে 1 কোটি গুণ বেশি হবে? তখন প্রফেসর সাহেব কি বলছে জানেন? দেখেন কত সুন্দর উত্তরটা দিচ্ছে। আল্লাহ চাইলে তো দিতেও পারে। আচ্ছা কি খেয়ে প্রফেসর হয়েছে তাহলে? এই এলেমটুকু নাই যে মক্কার উপরে যদি কোনো জায়গায় প্রাধান্য দেওয়া হয় সে যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ও কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ওই হিসাবটা নাই। বলছে আল্লাহ চাইলে তো দিতেও পারে, আল্লাহর ভান্ডারের অভাব আছে? তওবা তওবা তওবা, নাউজুবিল্লাহ। এইরকম যদি চটকদার কথা হয়, আর এইগুলো তৈরি করেছে কে? কে তৈরি করেছে? ইবলিস। কিভাবে তৈরি করেছে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3210 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে খুলবেন, 4147 নম্বর হাদিস, না সরি 4701 নম্বর হাদিস খুলবেন সহিহ বুখারীর মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মালাইকাতা তানজিলু ফিল আনান আই আস-সাহাব। ফেরেশতারা মেঘের মধ্যে বসে আলোচনা করে। তাজকুরুল আম কুজিয়া ফিস সামা, যেটা সিদ্ধান্ত হয় সেটা নিয়ে আলোচনা করে। কারা? আলোচনা করে। ফাতাস্তারিকু শায়াতিনুস সামা, শয়তান একজনের ঘাড়ের উপর আরেকজন উঠে, উঠতে 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 একবারে উপরে যে শয়তান চুরি করে কথা। কি করে? চুরি করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফায়াকযিবুনা ফাতুহি ইলাল কুহান, দুনিয়াতে যারা এজেন্ট আছে, নিযুক্ত আছে, তাদের কাছে কথাটা ওহী করে। ফায়াকযিবুনা মাহা মিয়াতা কাযবাতিন মিন ইনদি আনফুসিহিম। আল্লাহ রাসূল বলেছেন, শুনলো ওরা একটা, আর ওর সাথে শয়তান যোগ করে আরো 100টা। বলেন তো কয়টা হলো? কয়টা হলো? 101টা। এর মধ্যে সত্য কয়টা? মিথ্যা কয়টা? 100টা। এই যে এইগুলোই, এই যে মিথ্যা 100টা, এইগুলোই কতটা নেবেন আপনি? ইবলিস খুব সচেতন। ইবলিসের 7 দফা কর্মসূচি আছে। কয় দফা? 7 দফা। ইবলিসের কাজের দফা হলো 7টা। 7 দফা কর্মসূচির মধ্যে 1 নম্বর হলো মানুষকেও কাফের বানায়। কি বানায়? কাফের বানায়। মানুষকেও কি বানায়? কাফের বানায়। 2 নম্বর কর্মসূচি হলো ইবলিস মানুষকে বেদাতি বানায়। কি বানায়? বেদাতি বানায়। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি সিরিয়াল করছেন এইভাবে। ইবলিসের দফা হলো 7টা। 7 দফা কর্মসূচি ইবলিসের। তার মধ্যে দ্বিতীয় দফা হলো মানুষকে দিয়ে কি করায়? বেদাত করায়, যেন ওর আমল কি হয়ে যায়। ও প্রথম চেষ্টা করে মানুষকে মুশরিক বানায়, কাফের বানায় দেব। মাজার পূজা করায়, পীর পূজা করা, কবর পূজা করা, কাফের বানায় দেব। কিন্তু যখন ব্যর্থ হয় তখন করে যে না, একে কাফের বানানো গেল না, কিছু ভালো ভালো আমল তৈরি করে ওকে দেখি বেদাতি বানানো যায় কিনা। বুঝেননি কথা? এইভাবে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এইভাবে বলছেন, যখন কাফের বানাতে ব্যর্থ হয় তখন কি বানায়? সুন্দর সুন্দর আমল নিয়ে হাজির হয়। ওই যে কিছুক্ষণ আগে বললাম, যে ব্যক্তি বাইতুল মাকদেসে সালাত আদায় করবে তার নেকি হবে 62,50,00,000। কত? ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা। কিন্তু ফাজাইলে হজের মধ্যে আছে। কোথায়? তবলিগের ভাইদের ফাজাইলে হজের মধ্যে আছে। ওই যে হাজির হয়েছে,
এই শোন, যে ব্যক্তি জামাতের সাথে এক ওয়াক্ত নামাজ পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। এই যে হাজির হয়ে গেছে ইবলিস, তুই কাফের হবে না, তে এটা কর, এটা কর। করছে মানুষ, দিব্যি করছে, আর আপনারা এটাকে কিছু মনেই করেন না। কিছু মনে করেন আপনি? দলিল পেলেন কি? এই শয়তান, মানুষ শয়তান যারা, তারা কারা কে বলতে পারেন? মানুষ শয়তানের কথা বললেন আল্লাহ রব্বুল আলামিন। এই মানুষ শয়তান মানুষের মধ্যে কারা তারা বলেন তো? না, এরা হলো আলেম শয়তান। কি শয়তান? দায়ী, দায়ী, যারা দাওয়াত দিয়ে বেড়ায়। ৭,০৮৪ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মানাজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা। হুযায়ফা শোনো, আমার উম্মতের অনেক দায়ী, অনেক দাওয়াত দানকারী, বহু আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে, এই দিকে আসো, এই দিকে আসো, তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহ রাসূল বলেছেন, ওদের ডাকে সাড়া দিলেই ওরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আর হুযায়ফা বললেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এদের পরিচয় বলেন। কি বলেন? আলেমরা জাহান্নামে নিয়ে যাবে, আলেমরা জাহান্নামে নিয়ে যাবে, দায়ীরা জাহান্নামে নিয়ে যাবে। তখন বলছে, হ্যাঁ, দায়ীরা জাহান্নামে যাবে, ওরা নিজেরা দাঁড়ায় থাকবে জাহান্নামের দরজায়, ওদের ডাকে সাড়া দিলে কোথায় নিয়ে যাবে? এটা আল্লাহও বলেছেন, একটু পরে বলেছে, এটা আল্লাহও বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্ন করলে তিনি বলতেন, হুমিল জিলদাতিনা ওয়া তাকাল্লামুনা বিআলসিনাতিনা। আরে হুযায়ফা, ওরা আমাদের মতোই দেখতে হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে। সহিহ মুসলিমে এসেছে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস, তাদের দেখতে লাগবে মানুষের মতো, কিন্তু ভিতরে যে আত্মাটা আছে এটা হলো শয়তানের আত্মা। কিসের আত্মা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম। 121 নম্বর আয়াত, সূরা আনাম। শয়তান তাদের যারা অভিভাবক, বন্ধু যারা, এজেন্ট যারা মানুষের মধ্যে, তাদের মধ্যে ওহী করে। কেন ওহী করে শয়তান? লিউজাদিলুকুম, যেন তো ও তারা, শয়তানের যারা এজেন্ট, শয়তানের যারা ডিলার, শয়তানের যারা দালাল, শয়তানের যারা চামচা, তারা যেন তোমাদের সাথে তর্ক বিতর্ক করতে পারে। এই জন্যই শয়তান তাদেরকে বুদ্ধি দেয়। কি দেয়?